আমরা আজকেও স্মার্টফোনের 10টা ট্রিক্স নিয়ে আলোচনা করব এবং যেগুলো আপনি হয়তো এর আগে জানতেন না। সো নাম্বার 1, পাসওয়ার্ড ফাইন্ড। আমাদের তো বিভিন্ন অ্যাকাউন্ট থাকে মোবাইল ফোনে, রাইট? সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে ইনস্টাগ্রাম, সেটা হতে পারে আরও অনেক কিছু। কিন্তু সেগুলোর পাসওয়ার্ড সবসময় হয়তো আমাদের খেয়াল থাকে না, এক একটা রকমের পাসওয়ার্ড। এমনটা হয় আমার ফোনে লগ ইন আছে কিন্তু আমি সেই পাসওয়ার্ডটা জানি না, আমাকে সেটা জানতে হবে বা জানতে চাই। তো কিভাবে আপনি সহজেই আপনার সমস্ত পাসওয়ার্ডগুলো এক নজরেই দেখে নিতে পারেন? জাস্ট চলে যাবেন সেটিংসে গিয়ে খুঁজবেন প্রাইভেসি, জাস্ট প্রাইভেসিতে চলে যান এবং এইখানে এসে আপনি অটোফিল সার্ভিস ফ্রম গুগল এই যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। কিছু ফোনের ক্ষেত্রে এটা আপনারা অ্যাডভান্স সেটিংসের মধ্যে পাবেন, অটোফিল সার্ভিস ফ্রম গুগল। এখানে গেলেন, যাওয়ার পরে দেখবেন পাসওয়ার্ড, সেটাতে ক্লিক করলেন। তারপরে আপনি দেখতে পাবেন আপনার যাবতীয় অ্যাকাউন্টগুলো এবং আপনি যেটার পাসওয়ার্ড জানতে চান সেটাতে জাস্ট একবার ট্যাপ করুন। এরপরে দেখবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা আপনার যে পাসওয়ার্ড সেটা চাচ্ছে সেটা আপনি দিলেন। দেওয়ার পরে এখন আপনি এইখান থেকে খুব সহজেই দেখে নিতে পারেন আপনার পাসওয়ার্ডটি। খুব সহজেই আপনার প্রত্যেকটা পাসওয়ার্ড আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ট্রিক্স নাম্বার 2, অনেক সময় আমরা ভাবি আমার ফোনটাতে হয়তো ম্যালওয়্যারে অ্যাটাক করছে, মানে ওই যেটাকে আমরা ভাইরাস বলি। তো কিভাবে আপনি বুঝতে পারবেন আসলে আপনার ফোনটাতে কোনো ম্যালওয়্যার রয়েছে কিনা বা ভাইরাস রয়েছে কিনা, আর থাকলে আপনি কিভাবে সেটাকে ক্লিন করতে পারেন? তো বোঝার জন্য আপনি খেয়াল করবেন আপনার ফোনটা নিজে কাজ করছে কিনা। এমনটা হতে পারে আপনি কোনো অ্যাপ্লিকেশন চালাচ্ছেন না কিন্তু দেখবেন আপনার ফোনটার অ্যাপ্লিকেশন নিজে রান করছে। হঠাৎ করে আপনার ফোনে প্রচুর পরিমাণে অ্যাড আসা শুরু করছে, অনেক সময় অফ হয়ে যাচ্ছে, নিজে অন হচ্ছে, প্রচুর ব্যাটারি বার্ন করছে। এই জিনিসগুলো যদি আপনি খেয়াল করেন আপনার ফোনটা হঠাৎ করে মানে এই অদ্ভুত কাণ্ডকীর্তি করছে, তাহলে বুঝতে পারবেন হয়তো এর মাঝে কোনো ম্যালওয়্যার চলে আসছে। সো এবারে আপনি এর থেকে কিভাবে বাঁচতে পারেন? একটা ওয়ে আছে যেটা করলে আর কি সহজে বাঁচা যাবে। আপনার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করতে হবে। কিন্তু আমরা এও জানি ফ্যাক্টরি রিসেট করলে আমার ফোনটার ডেটা সব লস হয়ে যাবে, আমার সব ছবি হারিয়ে যাবে। তো তার আগে অবশ্যই সব কিছু আপনার কম্পিউটার বা অন্য কোনো ফোনে ব্যাকআপ নিয়ে নিন, দেন আপনার ফোনটাকে আপনি ফ্যাক্টরি রিসেট করুন, আপনার ফোনটা আবার নতুনের মতোই হয়ে যাচ্ছে। ট্রিক্স নাম্বার 3, আমাদের স্মার্টফোন আমরা রেগুলার ব্যবহার করি, রেগুলার চার্জ করি, বিভিন্ন জায়গায় ফেলে রাখি। সেটা নোংরা জায়গায় হতে পারে, সেটা ভালো জায়গায় হতে পারে। বিশেষ করে আপনি যখন কিনা মোবাইল ফোন পকেটে নিয়ে ঘুরছেন, আপনার পকেটের মাঝেও কিন্তু অনেক ডাস্ট থাকতে পারে। এই ডাস্টগুলো একটা সার্টেন টাইমের পরে আপনার ফোনের বিভিন্ন পোর্টসের মাঝে কিন্তু জমে যায় এবং সবচেয়ে বেশি সমস্যাটা দেখা দেয় মাইক্রো ইউএসবি পোর্টগুলোতে। ইভেন ইউএসবি টাইপ সিতেও এই সমস্যা আছে। তো এই ময়লা ধুলাবালি জমে একটা সময় পরে দেখবেন পোর্টটা নষ্ট হয়ে যেতে পারে। এমনকি আপনি দেখবেন চার্জ দিলে একটু নড়াচড়া করে চার্জ দিতে হয়, আদারওয়াইজ চার্জ হতে চায় না। তো আপনি তো কোনোদিন আসলে এই পোর্টস পরিষ্কারই করেননি, সো এই সমস্যাটা তৈরি হতেই পারে। কিভাবে আপনি ক্লিন করবেন? ক্লিন করাটা খুবই সহজ, আপনি যে কোনো অ্যালকোহল দিয়ে এটা করতে পারছেন। আপনি একটা ব্রাশ নেবেন, টুথব্রাশ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আস্তে করে এটা পরিষ্কার করে নেবেন, যেমনটা আপনারা এখন ভিডিওতে দেখছেন। এবং মাঝে